আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো নিউটেলা। আপনারা খুব সহজেই এই নিউটেলাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। বাসায় এই নিউটেলাটা বানিয়ে নিলে অল্প খরচে বাচ্চাদেরকে সকালের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এভাবে করে নিউটেলা দিয়ে দিতে পারবেন। আর ঘরে বানানো নিউটেলা খুবই স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই নামি দামি নিউটেলাটা বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। নিউটেলা বানানোর জন্য যেসব জিনিসের প্রয়োজন হবে, এখানে আমি বাদাম নিয়েছি, দেখতে পাচ্ছেন 250 গ্রাম বাদাম আছে। এখানে চীনা বাদাম নিয়েছি। এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল আমি হাফ কাপ নিয়েছি, প্রয়োজন মতো যা লাগে সেটাই ব্যবহার করব। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, তবে চিনির দানাগুলো ছোট সাইজের নিতে হবে, তা না হলে চিনিটা আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে 1/4 কাপ কোকো পাউডার নিয়েছি, আর নিয়েছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এখন প্রথমে বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটাকে কড়াইতে নিয়ে চুলাটা একদম মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লোতে রেখে বাদামটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। বাদামটা ভেজে রেখে দেব, ঠান্ডা হলে উপর থেকে ছিলকাটা ছাড়িয়ে নেব। বাদামটাকে খুব ভালো করে ছিলে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে একটা ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে নিব। দিয়ে এখন বাদামটাকে আগে ব্লেন্ডারে খুব ভালো করে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। বাদামটাকে খুব ভালো করে মিহি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাদাম থেকে অনেকটা পরিমাণ তেল বের হয়, বাদামটা এরকম চাকা চাকা হয়ে গেছে। এতে করে ভয় পাবার কিছু নেই। এখন এখানে অ্যাড করে দেব আমি, এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। সরি, ভুল বলেছি, এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি, চিনিটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া চিনিটাও ব্যবহার করতে পারেন, মানে চিনিটাকে ব্লেন্ডার করে ওটা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চিনি আর বাদাম খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আমি কোকো পাউডারটা। এখানে 1/3 কাপ কোকো পাউডার আছে, পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি 1 চিমটি লবণ। আর এখানে যে আমি হাফ কাপ তেল নিয়েছিলাম, তেলটা প্রথমত আমি অর্ধেক ব্যবহার করব, তারপরে আবার প্রয়োজন হলে দেব। সবটুকু তেল একসাথে দেব না। এখন আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে দেখেন এরকম হয়েছে। এটাকে আরও ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তবে এ পর্যায়ে দেখা গেছে আস্তে আস্তে ব্লেন্ডার থামিয়ে থামিয়ে তারপরে কাজটা করবেন। এখানে আমার মনে হয় না আর তেল লাগবে, আমি হাফ কাপ তেল নিয়েছিলাম, অর্ধেক দিয়েছি। এটাকে আমি আরও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে নিউটেলাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে ঢেলে নেব। এই যে দেখুন নিউটেলাটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এভাবে করে নিউটেলা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে পাউরুটির সাথে দিতে পারেন বা বিকেলের নাস্তায়ও দিতে পারেন। খুব সহজে আমরা নিউটেলাটা ঘরেই বানিয়ে নিলাম, দেখলেন তো, অল্প খরচে। এটা আপনারা নর্মাল ফ্রিজে 1 মাসের মতো ভালো রাখতে পারবেন। ওভাবে করে বাসায় বানিয়ে নেবেন। আশা করি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।